मेरे से बहुत बड़ी गलती हो गई। বোন ভেবে ছেড়ে দিন, আমি লজ্জিত। তুমুল ট্রোলিং এর পর প্রকাশ্যে লাইভ টিভিতে এসে ক্ষমা চাইতে বাধ্য হলো ইন্ডিয়ান আর্মিকে অপমান করা এই জেনজি মহিলা। এই ভিডিওটা এতক্ষণে নিশ্চয়ই দেখেছেন। টলারেট আর ননসেন্স। তবে এই দৃশ্যগুলো বোধহয় ওনার কাছে ননসেন্স মনে হয়েছিল। হ্যাঁ, এমনটাই অন্তত বলছেন সোশ্যাল মিডিয়া জুড়ে প্রায় অধিকাংশ মানুষ। কিন্তু ঠিক কি ঘটেছিল সেদিন? কেন করলেন তিনি এমন আচরণ? সেনা জওয়ানদের অপমান করলেও কি ব্যবস্থা নিয়েছিল ইন্ডিয়ান আর্মি? চলুন আজ সবটাই জানবো। তাহলে শুরু থেকে শুরু করি। তাই জানতে থাকো, জানাতে থাকো। ঘটনাটা জম্মু কাশ্মীরের। আজ থেকে প্রায় 1 মাস আগের এই ভিডিও, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ইন্ডিয়ান আর্মির অপমান দেখে চুপ করে বসে থাকেননি নেটিজেনরা। হয়তো সবচেয়ে বেশি আওয়াজ তুলেছেন জেনজিরাই। জানা যাচ্ছে লাদাখের কার্গিলের মিনিমার্ক চেকপোস্টে সেনার কনভয় আসার জন্য প্রায় ঘন্টা 5 পর্যটক সহ ট্রাকগুলো দাঁড় করিয়ে দেখছিলেন চেকপোস্টের নিরাপত্তা রক্ষীরা। আসলে 25শে জুলাই 2026-এ জটিলা গুমরি রুটে গুরুত্বপূর্ণ ডিফেন্স মুভমেন্ট চলছিল, আর সেখান থেকেই শুরু বিতর্ক। ভাইরাল ভিডিওতে দেখা যায় ক্যামেরা বের করে নিরাপত্তা রক্ষীদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু করেন এই মহিলা। চিৎকার করে বলে ওঠেন, তিনি সেনাদের উদ্দেশ্য করেই বলেন, আমাদের ট্যাক্সের টাকায় আপনারা চলেন না, এখানেই থামবেন না। বললেন সেনাদের গাড়ি নাকি তিনি যেতে দেবেন না। আর এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই কটাক্ষের শিকার হতে থাকে তরুণী। অনেকেই বলতে শুরু করেন জেনজি হওয়া কোনো প্রিভিলেজ নয়। দেশের কোনো নিরাপত্তা ব্যবস্থাকে নিজের ইচ্ছে মতো চ্যালেঞ্জ করার অধিকার আসলে আমাদের কারও নেই। এদিকে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হয়। অনেকেই বলছেন ফ্রাস্ট্রেশন থাকলেও দেশের সেনাবাহিনীর সঙ্গে এভাবে কথা বলা কোনোভাবেই ঠিক নয়। আর ঠিক এখানেই আসল শিক্ষাটা। অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করা অবশ্যই উচিত, কিন্তু প্রশ্ন করার ভাষাটাও গুরুত্বপূর্ণ। কারণ প্রতিবাদ আর দুর্ব্যবহার এক জিনিস নয়। আর সবচেয়ে বড় কথা, দেশের নিরাপত্তার বিষয়টা কোনো সাধারণ ট্রাফিক জ্যামের মতো বিষয় নয়। কিন্তু বিশেষ করে লাদাখের মতো অত্যন্ত সেন্সিটিভ বর্ডার রিজিয়নে সিকিউরিটি মুভমেন্টের সময় সাধারণ মানুষের চলাচলের সাময়িক রেস্ট্রিকশন থাকতেই পারে। আমরা হয়তো রাস্তার পাশে দাঁড়িয়ে কয়েক ঘন্টা অপেক্ষা করি, কিন্তু সেই কয়েক ঘন্টার পেছনে কি ধরনের সিকিউরিটি প্ল্যানিং চলছে সেটা সবসময় আমাদের জানানো সম্ভব হয় না, সম্ভব নয়। আর ঠিক সেই কারণেই এই ঘটনার পর আরো একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। আওয়ামী কি ওই তরুণীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিল? আজ্ঞে না। ওই তরুণীর বিরুদ্ধে আওয়ামীর তরফে কোনো রকম কনফার্ম এফআইআর, অ্যারেস্ট বা শাস্তির তথ্য এখনো পাওয়া যায়নি। বরং সেই সময় যথেষ্ট ভদ্রভাবে পুরো বিষয়টা সামলাতে দেখা যায় নিরাপত্তায় থাকা কর্মীদের। কিন্তু বর্তমানে ঘটনা মোড় নিয়েছে অন্যদিকে। এনডিটিভিতে দেওয়া সাক্ষাৎকারে মহিলা বলেন তিনি তার আচরণের জন্য অত্যন্ত দুঃখিত এবং ফ্রাস্ট্রেশনের মুহূর্তে তিনি এমন কথা বলে ফেলেছেন। তিনি ইন্ডিয়ান আর্মি, জম্মু এন্ড কাশ্মীর পুলিশ এবং লাদাখ পুলিশের কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি আরো বলেন, সীমান্তে দাঁড়িয়ে থাকা জওয়ানদের জন্যই দেশের সাধারণ মানুষ নিরাপদে ঘুমোতে পারে। তিনি স্বীকার করেন ফ্রাস্ট্রেশনের সময় মানুষ অনেক কিছু বলে ফেলতে পারে এবং শেষ অবধি তিনি সেনা জওয়ানদের কাছে অনুরোধ করেন তাকে নিজের ছোট বোন মনে করে ক্ষমা করে দেওয়ার জন্য। তবে একটা বিষয় নিয়ে কোনো বিতর্ক নেই, নিজের দেশের সেনাবাহিনীর প্রতি সম্মান থাকা উচিত সকলের। কারণ আর্মি মানে শুধু একটা ইউনিফর্ম তো নয়, আর্মি মানে একটা গোটা জীবন, যেখানে নিজের আরামের আগে দেশের নিরাপত্তা। আমরা যখন উৎসব করি তারা তখন বর্ডারে ডিউটি করেন। আমরা যখন পরিবারের সঙ্গে রাতে খাবার খাই একসাথে বসে, তখন কোনো একজন জওয়ান হয়তো বরফে দাঁড়িয়ে পাহারা দেন। আমরা যখন নিশ্চিন্তে ঘুমোই তখন তারা জেগে থাকেন আমাদের সুরক্ষা দিতে। আমরা হয়তো লাদাখে কয়েকদিনের জন্য বেড়াতে যাই, কিন্তু একজন সেনার কাছে সেই পাহাড়, সেই রাস্তা, সেই ঠান্ডা কেবল ট্যুরিজম নয়, সেটা তার ডিউটি স্টেশন। সেটাই তার দেশের জন্য দায়িত্ব পালন করার জায়গা। 1999-এর কার্গিল ওয়ারে 545 জন বীর সেনা জওয়ান প্রাণ দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। তাই কোনো একজনের ভুল আচরণের জন্য পুরো জেনজিকে বিচার করা ঠিক নয়। তাই প্রশ্ন করা উচিত, অবশ্যই করবেন, অধিকার রয়েছে আমাদের। কিন্তু স্বাধীন দেশে প্রশ্ন করার অধিকার যেমন আমাদের রয়েছে, তেমনি সেই স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য যারা সীমান্তে দাঁড়িয়ে রয়েছেন তাদের সম্মান করার দায়িত্বটাও কিন্তু আমাদের। জয় হিন্দ, বন্দে মাতরম।